নমস্কার বন্ধুরা, রয় কাপলস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব রাখি পূর্ণিমা স্পেশাল থালি। রাখি পূর্ণিমা মানে আমাদের সবার কাছে একটা আনন্দের দিন। তো আনন্দের দিনে স্পেশাল থালি। আমি পোলাও রান্না করব। তো পোলাও রান্নার জন্য প্রথমেই আমি গোবিন্দভোগ চাল ভালো করে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এখানে আমি চিকেন কষা করব। চিকেন কষা করার জন্য কিন্তু চিকেনটাকে আমি ম্যারিনেট করে নিয়ে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। চিকেন কষার আমার রেসিপি চ্যানেলে আছে অনেকগুলো, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আজকে আমি রাখি পূর্ণিমা স্পেশাল কি রান্না করছি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। সেজন্য ডিটেলে আমি কিছু রান্না আজকে শেয়ার করছি না। তো এখানে আমি চিকেন কষাটা করে নিচ্ছি। চিকেন কষাটা কিন্তু আমি একদম শুকনো করেই করব, খুব একটা ঝোল করব না। আর করব টমেটো চাটনি। এখানে টমেটোগুলো নিয়ে নিয়েছি। আর এখানে আমি একটু টমেটোগুলোকে ফার্স্টে একটুখানি অল্প তেল দিয়ে আর 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আমি এটা একটুখানি ভেজে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি একটুখানি কাজু বাদাম, দিয়ে দিচ্ছি কিছুটা খেজুর। এই টমেটো চাটনিটার মধ্যে খেজুর কাজু বাদাম দিলে খেতে বেশি ভালো লাগে। যেহেতু আমি স্পেশাল দিনের জন্য রান্না করছি, তো সেজন্য আমি এখানে খেজুর আর কাজু বাদামও অ্যাড করে দিয়েছি। খেজুর কাজু বাদাম দিয়ে টমেটোর চাটনি একদম রেডি হয়ে গেছে। ঠান্ডা হয়ে গেলে একটু লেবুর রস দিয়ে দেব। এদিকে আমি পোলাওয়ের জন্য চালটাও ম্যারিনেট করে রেখে দিয়েছি। এখানে কাজু বাদাম আর কিশমিশ নিয়ে নিয়েছি পোলাওয়ের জন্য, আর ঘি দিয়ে একটু ভেজে নিলাম। আর এবারে আমি চালটাও দিয়ে দিয়েছি, ম্যারিনেট করা চালটা। ম্যারিনেট করেছিলাম চালটা আমি ঘি, একটুখানি চিনি, আর আমি ফুড কালার ইউজ করি না, সেজন্য আমি দিয়ে দিয়েছি অল্প একটুখানি হলুদ, আর দিয়েছি নুন। এই দিয়ে আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। এখন আমি এই কাজু বাদাম আর কিশমিশের সাথে চালটাকে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। চিকেন কষাটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। চিকেনটা আমি একটুখানি জাস্ট গ্রেভিটা একদম হালকা গ্রেভি রেখেছি, যেহেতু পোলাও দিয়ে খাওয়া হবে সেই জন্য। আর এদিকে আমার পোলাওটাও ভাজা হয়ে গেছে চালটা। এবারে জল অ্যাড করে দিয়েছি পরিমাণ মতন। যতটা চাল নিয়েছি আমি 1.5 কাপ চাল নিয়েছি, 3 কাপ জল দিয়ে এখন আমি এটা হতে দেব। পোলাওয়ের জন্য কিন্তু জলটা একদম ঠিকঠাক দিতে হবে। যতটা চাল তার ঠিক ডবল জল দিতে হবে, তবেই কিন্তু পোলাওটা ঝরঝরে হবে, নাহলে কিন্তু পোলাওটা নরম হয়ে যাবে। দেখুন পোলাওটা একদম ঝরঝরে হয়েছে। আমার চ্যানেলে কিন্তু পোলাওয়ের রেসিপি অনেক আছে। তো ফাইনালি রাখি পূর্ণিমা স্পেশাল থালি কিন্তু আমার একদমই রেডি হয়ে গেছে। পোলাও, চিকেন কষা আর চাটনি। আমার আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দেওয়ার অনুরোধ রইল। আজকে এই অবধি, আবারও আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।